তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে আমি গেছিলাম আর কি অনুকূল ঠাকুরের আজকে অনুষ্ঠান ছিল রবিবার। তো সেটা ছিল বারুইপুর জেলখানা মাঠ। অবশ্যই কারা কারা চেনো আমাকে অবশ্যই জানিও, আর কারা কারা বারুইপুর থেকে দেখছো অবশ্যই জানিও, আর কারা কারা এই অনুষ্ঠানেতে এসেছিলে সেটাও আমাকে কমেন্টে জানিও। সত্যি বলতে এত বড় অনুষ্ঠান আমাদের এই পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট মানে রাজ্যেতে এখনো হয়নি, এই প্রথম। আর সত্যি খুব বড় অনুষ্ঠান, প্রচুর লোকজন এসেছিল। আমি তো ভাবতেই পারিনি যে এত লোকজন আসবে, চারদিকে লোকজন, আর বিশাল বড় প্যান্ডেল হয়েছিল। আর আমাদের ওখান থেকে অনেকে এসছিল মানে সবাই ভ্যান গাড়ি দিয়ে যেরকম পেরেছে গাড়ি ভাড়া করে এসছে ওখানে। আমরা তো বিশাল আমি তো সকালের দিকে গেছিলাম, মানে আরও সকালে যাওয়ার কথা ছিল, বাট আমি তাও যেতে যেতে 9:30 বেজে গেছিলো ওখানে। তাও গেছিলাম, খুব মজাও করেছিলাম। আর সত্যি বলতে সেদিন এত গরম পড়েছিল কি বলবো তোমাদেরকে, মানে যেটা তোমরা দেখে বুঝতে পারছো কি আমি জানি না, অতিরিক্ত গরম পড়েছিল। তাও আমি গেছিলাম শাড়ি পরে, তাও। আর চারদিকে ছোটোখাটো অনেক দোকান পাশারি অনেক কিছু বসেছে। আর আমি খুব মজা করছিলাম, কারণ আমি আমি আমার এরিয়া থেকে একাই ছিলাম, আর ওদিক দিয়ে অনেকে এসেছিলো, আমাদের গ্রাম থেকে কে এসছে আমি জানি না। তো খুব মজা করছিলাম এদিকে। আমি তো আবার জানতামই না যে এখানে আমাদের বাপের বাড়ির লোকেরাও তো সবাই আসতো, আমাকে কেউ জানায়নি। তো খুব মজা করছিলাম। আবার এদিকে আমাদের বাড়ির যিনি আর কি, যিনি আমাদের ওখানে থাকেন, যে ডিপার্টমেন্টে আছেন আমার সঙ্গে আর কি, যে আমাকে নিমন্ত্রণ করতে গেছিলো, সেও তো গেছিলো অনেক আগে, কারণ কালকে গেছিলো, শনিবার গেছিলো আর আমি রবিবার। আর এই গেটটা কিন্তু খুবই সুন্দর করেছিল, আর ওখানেতে অনেক রকম ফ্যাসিলিটি করেছিল, যেরকম মেডিকেল, এমার্জেন্সি, হেল্পলাইন, মানে অনেক কিছু করেছিল। আর তোমরা বিশ্বাস করবে না, এটা পুরো সম্পূর্ণ কাপড় দিয়ে তৈরি মন্দিরটা, কিন্তু কেউ দেখে বুঝবে না যে এটা কাপড় দিয়ে। কি সুন্দর করে বানিয়েছে আমাদের এই অনুষ্ঠানের প্যান্ডেলগুলোতে। আর এখানে যেটা দেখছো, এখানে রাত্রে প্রোগ্রাম হবে, তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর এত ভালো লাগছিল যে কী বলবো, মানে আমি নিজে এত এক্সাইটেড যে কী বলবো তোমাদেরকে। আমি সম্পূর্ণ একাই এসেছি, অনেকে তো বিশ্বাসই করতে পারছে না যে আমি একা একা অনুষ্ঠানে চলে গেছি, এটা কী করে সম্ভব। আর সত্যি বলতে যদি মনে ইচ্ছা থাকে তো অবশ্যই একা হোক আর ডোকা সে ঠিক চলে যেতে পারে। আর অবশ্যই কারা কারা গেছো এখানে আমাকে কিন্তু জানিও, আর কারা কারা বারুইপুর থেকে দেখছো অবশ্যই জানিও সেদিন গেছিলে। তো মানে এত লোক এসেছিলো এখানে, এত ভিড় হয়েছিল। আর আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত অনেক ছোটোবেলাতে, তো তখন অতটা এভাবে বুঝতে পারতাম না জিনিসটা। এখন মারা দিয়ে দিয়েছিল, সব নিয়ে নিয়েছিলাম, ব্যাস এটুকুই। তখন অতটা বুঝলাম না। এবার যত বড় হচ্ছি অনুকূল ঠাকুরেতে বা বিহার ঝাড়খণ্ডে ওখানে যেরকম আমাদের অনুকূল ঠাকুরের বড় মন্দির, ওখানে যখন গেছি তারপর থেকে এটা আরও বেশি করে আমরা বুঝতে পেরেছি, আরও বেশি ভালো লাগা শুরু হয়েছে। আমাদের পূজনীয় দাদা অমিন দাদা, ওনার ভাই সবাইকেই আমি মোটামুটি দেখেছি। ওনার মেজো ভাই এসেছিলো, তো তোমরা বুঝতেই পারছো। আর এত বড় অনুষ্ঠানে ওনাকে দেখে আরও তো আমি খুবই নিজেকে ধন্য মনে করি। উনি এত বড় একজন মনের মানুষ, এবং উনি একজন আমাদের পরম পূজনীয় দাদা। তো আর এত দেখো এনাদেরকে দেখে মন শান্তি। আর আমাদের এখানে অনেক গুরুজিরাও এসেছিলো, যে এত ভালো লাগছিল ওনাদেরকে। আমাদের গুরু দাদারা আসছিল, বড় বড় গুরু দাদারা এসেছিলো, সবার সাথে দেখা হয়েছে, অনেক পুরানো অনেক নতুনদের সাথে দেখা হয়েছে। কারোর কোনো ভেদাভেদ নেই, সবাই সবার মতো দাদার চরণে। আবার এত ভালো আমাদের বাপের বাড়ির ওখানের আরও অনেক কাকু দাদাদের সাথে দেখা হয়ে গেছিলো অনেক দিন পর, যাদের সাথে গত 6-7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরও হয়ে গেছে, তাদের সঙ্গে আমার আর দেখা নেই, সাক্ষাৎ নেই। তাদের সঙ্গেও দেখা হয়ে গেছে এনার দরবারে এসে। তোমরা বুঝতেই পারছো। আর এত বড় অনুষ্ঠান তো, মানে কে কোথা থেকে চলে আসছে, কে কোথা থেকে এসছে কোনো ঠিক ঠিকানা নেই, কারণ এত ভিড় হয়েছে। কয়েক বিঘের উপরে প্যান্ডেল। আর এখানে তো দাদা, পূজনীয় দাদা এখানে বসে আছেন, অমিন দাদার ভাই। তো এখানে তো লাইন দিয়ে দাঁড়াতে হবে, ওনাকে তো মানে ওনাকে তো দেখতেই হবে না, এত সৌভাগ্য আমার। তো সবাই দাঁড়িয়ে আছে ওনাকে প্রণাম করার জন্য, তো দাঁড়িয়েছিলাম। আর আমার একটা ইচ্ছা ছিল, সেটা অপূর্ণ হয়ে গেল। দাদাকে নিবেদন করার ইচ্ছা ছিল, সত্যি সেই নিবেদনের আশাটা পূরণ হয়নি।
আমাকে অবশ্যই আমাকে বলেছে ওনারা যে নিবেদনের ইচ্ছা হলে ফোন করে জানাতে বলেছে টোল ফ্রি নাম্বারে। অবশ্যই জানাবো। আমার খুব ইচ্ছা, নিবেদন করার ইচ্ছা ছিল ওনার সামনে থেকে, বাট হয়ে ওঠেনি। কারণ অবশ্যই হয়ে ওঠাটা না হওয়াটাই স্বাভাবিক, কারণ এত ভিড় কি বলবো। আর চারদিকে প্যান্ডেল, নানা জায়গা, নানা ছোটোভাবে অনুষ্ঠান চলছে তো। আর ভিড়ের মধ্যে আর কটা লোকের নিবেদন নেবে বলো? যদি 10,000 লোকও আসে তার মধ্যে থেকে হয়তো 100-200 নিতে পারে, তাও খুব চাপের ব্যাপার হয়ে যাবে ওনার পক্ষে। তো ওই জন্য আর আমাকে বললো যে আপনি একটা নাম্বার দিয়েছে আমাকে নিবেদন করার জন্য, করবো। তো আমার খুব ভালো লেগেছে, আর মন থেকে বলছি এত ভালো অনুষ্ঠান দেখে মন শান্তি। মানুষের মনে, সবার মনে তো সবসময় সুখ শান্তি থাকে না। তো কিছু সময় নিজেকেও একটু এরকমভাবে সময় দেওয়াটা খুবই দরকার মনে করি আমি। কারণ নিজের মনটাকেও একটু শান্তি দেওয়া দরকার নিজের মতো করে। তো আমি আমার এতদিন পর যে নিজের মনটাকে একটু অন্তত আমি শান্তি দিতে পেরেছি, আর নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি আসতে পারবো না ভেবেও যে আমি এখানে আসতে পেরেছি, এর থেকে সৌভাগ্য মনে হয় না আমার আর হওয়ার কথা। তো আমাকে তো আমাদের ওখানে অনেকে বলছে যে তুমি আসবে না করছিলে, কারণ শরীরটা ভালো ছিল না। তো সেই ক্ষেত্রেও আমি এসছি, এটার থেকে বড় কি আর কিছু হতে পারে বলো? তো আর আমি এসছি খেতে, তো খাওয়ার প্রসাদের ওখানে। তো প্রসাদের ওখানে প্যান্ডেলটা জাস্ট তোমরা দেখো, প্যান্ডেলটা এতটাই বড়, 6 বিঘে তো ভুল বললাম, 7-8 বিঘের ওপরে প্যান্ডেল করেছে। এত বড় এরিয়া ধরে এখানে প্যান্ডেল করেছে, তোমাদেরকে আমি কি বলবো, তোমরা জাস্ট দেখো আর ভাবো যে আমি কি বলছি। এত বড় প্যান্ডেল আর এত লোকজন যে মন সব কিছু ভালো হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আবার ওখানে খেতে যাওয়ার সময় আমার আরও অনেক লোকের সাথে দেখা হয়েছে, যাদের সাথে আরও গত 10-12 বছর দেখা হয়নি, অনেক ছোটোবেলায় আর কি তাদের সাথে দেখা হয়েছে। তাদের বাবা মার সাথে আমার বাবা মার কথাবার্তা হয়, বাট তাদের সাথে হয় না। তাদের সাথেও আমার দেখা হয়ে গেছে এই অনুষ্ঠানে যাওয়াতে। তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। ওখানটাতে অ্যাকচুয়ালি ওখানে এতটাই ভালো যে কত পুরনো লোকের সাথে দেখা হয়েছে, এবং দাদার কে দেখতে পেয়েছি, আরও কত ভালো কিছু হয়েছে ওখানে। বেশ খুব ভালো লেগেছে আমার। আবার শেষের দিকে তো আবার আমি আমার নিজের কাকাদের সাথেও দেখতে পেয়েছি, দেখা হয়েছিল, কারণ আমি জানতামই না যে তারা ওই অনুষ্ঠানিতে গেছে। আর তোমরা দেখো শুধু কতটা বড় প্যান্ডেল, আমি তো হেঁটে ওই প্যান্ডেলটা আমাকে কভার করে যখন প্রসাদ আনতে যেতে হয়েছে, পুরো 7-8-9 মিনিটের ওপরে হেঁটে আমাকে যেতে হয়েছে। তোমরা বুঝতে পারছো এত বড় প্যান্ডেল, এতটাই হেঁটে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো খুবই ভালো হয়েছে অনুষ্ঠানটা, আর সবাই সবার মতো নিজেদের দায়িত্বের মধ্যে দিয়ে সবাইকেই খুব সাহায্য করছে, যারা কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে খুবই হেল্প করছিল ওনারা। আর আমি প্রসাদের লাইন থেকে প্রসাদটা নিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি যাচ্ছিলাম একটু গান শুনতে। তো এখানে একটু দাঁড়াচ্ছিলাম, কারণ এখানেও আর একটা প্যান্ডেল ছিল, এখানে আরও দাদার নামে গান হচ্ছিল, তো শুনতেও খুব ভালো লাগছিল, সবাই নাচানাচিও করছিল। আমার নাচানাচি করেছি, আমিও করেছি, খুব মজা করেছি। তোমরা বিশ্বাস করবে না, তোমরা যারা গিয়েছো এবং আমার মতো এত মজা করেছো অবশ্যই জানিও। আর এত লোকজন দেখো না, সবাই এসছে এখানে। আর আমি বলছি না, আমার বারাইপুরে কিছু ফ্রেন্ডের সাথেও এখানে এসে দেখা হয়ে গেছে, এবং সবাই তো খুব মজা করেছে, এবং অনেকে তো এখানে দায়িত্বে পর্যন্ত ছিল। এত দূর দূর থেকে লোক যে এই দায়িত্বের মধ্যে ছিল কি বলবো। আবার আমি যাওয়ার সময় আমি কারণ প্রার্থনা করার পর্যন্ত ছিলাম, তারপরে দেখলাম অর্কেস্ট্রার দাদাদের আর কি, আমাদের যে বিহার থেকে ওখান থেকে আর কি এখানে অনুষ্ঠানের জন্য কিছু ব্যান্ড এসেছিলো, তো অরবিন্দ দাদার নিজস্ব ব্যান্ড। তো এখানে এসে আর কি অনুষ্ঠান চলছিল, সবাই দেখছিল, কারণ অত রাতে অনেক খালি হয়ে গেছে অবশ্যই সকালের থেকে, তাও সবাই গান শোনার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর এত ভালো লাগছিল রাত্রে আরও বেশি করে, যে তোমাদেরকে আমি কী বলবো, প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল, চারদিকে লাইটটা জ্বলছিল, এত সুন্দর, এত ভিউময় সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো ছিল। আর আমি রুবিদি, মধুদি, সেজো কাকা, সেজো কাকিমা অনেকেই ছিলাম, কারণ ওনারা সবার সাথে আমার দেখা হয়ে গেছিলো, ওনারাও আমার মতো সকালে এসেছিল সবাই।
তো কারোর সাথে তখন যোগাযোগ হয়নি, দুপুরের পরে যোগাযোগ হয়েছে সবার সাথে। ততক্ষণ ছিলাম এবং সন্ধে পর্যন্ত ওনাদের সঙ্গে আমি ফাংশন দেখে তারপর কাকাদের সাথে বাড়ি ফিরেছি। কারণ আজকে আমি যাব বাপের বাড়িতে, বাপের বাড়িতে যেতে হবে কারণ মা বাড়িতে নেই, সেই জন্য তো বাড়ি যেতে হবে। মা গেছিলো নবদ্বীপ মায়াপুর গেছে, তো সেই জন্য যাব। তো বাবা আর ভাই বাড়িতে, তো সেজে কাকাদের সঙ্গে ওই বাড়িতে একসাথে যাব বলে রেডি হচ্ছি। আর কাদের কাদের আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানিও, কারণ এই প্রথম আমি এত বড় একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে। আর এনার যে কি সুন্দর গলা, কি বলবো, সবাইকে নাচিয়ে দিয়েছে, এত সুন্দর গলা ওনার, মানে জাস্ট ওয়াও, এত সুন্দর। আর আমার দিদিরা সবাই তো ওরাও না, ওদের একটু এমনিতেও গান একটু চললে ওরা একটু নাচানাচি করতে পছন্দ করে সবাই, তো ওরাও একটু নাচানাচি করছিল আর আমরাও একটু নাচানাচি করছিলাম শেষের দিকে। তো এত ভালো অনুষ্ঠান, অবশ্যই সবার মন ভালো করে দেওয়ার মতো একটু নাচানাচি তো করতেই হয়, তাই না? তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যতক্ষণ তোমরা সুস্থ